ফিরলাম স্টেডিয়াম বুলেটিনে। এই মুহূর্তে একটা খারাপ খবর, অবশ্যই যারা ক্রিকেট ভালোবাসেন, ক্রিকেট পছন্দ করেন তাদের জন্য অবশ্যই মন খারাপের খবর। দিলীপ দোষী, বাংলার সঙ্গে ওই নামটা জড়িত, তিনি আর আমাদের মধ্যে নেই। প্রয়াত হয়েছেন দিলীপ দোষী। ভারতের হয়ে তিনি পারফর্ম করেছেন এবং কপিল দেব, সুনীল গাভাস্করের সঙ্গে খেলেছিলেন। তবে যেটা এই মুহূর্তের খবর পাওয়া যাচ্ছে যে হৃদরোগের কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং প্রয়াণকালে তার বয়স হয়েছিল ৭৭। অনেক স্মৃতি দিলীপ দোষীকে নিয়ে। দিলীপ দোষী প্রয়াত হয়েছেন এবং দিলীপ দোষীকে নিয়ে অনেক আবেগ অবশ্যই রয়েছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যারা যারা খেলেছেন তাদের আবেগ রয়েছে এবং যারা এই মুহূর্তে খেলছেন তাদেরও কিন্তু অনেক পরামর্শ দিতেন দিলীপ দোষী। এই মুহূর্তে কি আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য? গৌতম দা, খুবই হৃদয় বিদারক সংবাদ। আজকেই ইডেনগার্ডেন্সে আলোচনা হচ্ছিল যে দিলীপ দোষীকে কিভাবে, দিলীপ দোষী যে এত ভালো পারফরমেন্স, ৩৩টা টেস্ট ম্যাচে ইন্ডিয়ারও ১০০-র উপর রান করেছেন, এত সব ম্যাচ জিতিয়েছেন, দিলীপ দোষীকে কিভাবে সম্মান জানানো যায় এবং দিলীপ দোষীর নামে কোনো গেট করা যায় কিনা, কি আজকেই কথা হচ্ছিল যে দিলীপ দোষী এবং অরুণ লালরা বেঙ্গল ক্রিকেট এত গিয়েছে এদের কিভাবে। এবং আজকে রাত্রিরেই চলে গেলেন দিলীপ দোষী ৭৭ বছর বয়সে। এবং আমি বলবো যে ক্রিকেট জীবনে আনলাকি, হঠাৎ করে বাদ চলে যান। আমায় বারবার বলতেন যে আমি যে ম্যাচে বাদ গেছি তার আগের ম্যাচে আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম। এবং জীবনেও আনলাকি, ৭৭, সুপার ফিট একজন লোক। গত বছরও তার সঙ্গে ইংল্যান্ডে দেখা হয়েছে। সবসময় খেলার মধ্যে থাকতেন, একটা দুঃখ করতেন যে আমি আমার প্রাপ্যটা পেলাম না। ৩৩টা টেস্ট ম্যাচ, ১৫টা ওয়ানডে ইন্টারন্যাশনাল, সেই সময় প্রি সৌরভ এরা, প্রি ডালমিয়া এরাতে খেলেছেন। একেবারে শোক বিহ্বল। এবং আমার ধারণা কালকে যখন প্রো টি-20 ক্রিকেট হবে, ক্রিকেটারদের কালো ব্যাচ পরে খেলা উচিত এবং নীরবতা পালন করা উচিত দিলীপ দোষীর জন্য। কারণ সৌরভ গাঙ্গুলি, পঙ্কজ রায় বাদ দিয়ে বাংলার ক্রিকেটে এত বড় কন্ট্রিবিউশনের কারণ নেই। একদমই গৌতম দা, গতকাল ডেভিড লরেন্স প্রয়াত হয়েছেন, আজকে দিলীপ দোষী প্রয়াত হয়েছেন। দিলীপ দোষীকে আপনি কিভাবে ক্রিকেটার হিসেবে মনে রাখবেন? ছাত্র যখন, তখন থেকে আমরা দিলীপ দোষীকে দেখছি। একটা ছোট পিন থাকলে বোধহয় তার উপর বল ফেলে দিতে পারতেন দিলীপ দোষী, এমন ছিল তার অ্যাকিউরেসি। এবং মনে রাখতে হবে সেই সময় নটিংহ্যামশায়ারের হয়ে খেলতেন, বাংলার হয়ে খেলে আবার চলে যেতেন ইংল্যান্ডে নটিংহ্যামশায়ারের হয়ে খেলার জন্য। ৩৩টা টেস্ট ম্যাচে ১০০-র ওপর ওর উইকেট। এবং বিশেন সিং বেদি, শিবলকার থাকা সত্ত্বেও, বেদি থাকা সত্ত্বেও তিনি কিন্তু দিলীপ দোষী খেলেছেন। গাভাস্কর যখন তাকে টিমে আনেন তখন কিন্তু বেদিকে বাদ দিয়ে, এবং উনি কিন্তু ৩৩টা ম্যাচে ১১৪ উইকেট এবং বেস্ট হচ্ছে ৬ উইকেট ১০২ রানে। এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে দুর্ধর্ষ পারফরমেন্স দিলীপ দোষীর। দিলীপ দোষী চলে যাওয়া মানে অবশ্যই বাংলা ক্রিকেটের একটা যুগের অবসান, কিন্তু ভারতীয় ক্রিকেটেও একটা বড় বিশাল বিশাল ধাক্কা দিলীপ দোষীর চলে যাওয়া। এবং এইভাবে চলে যাওয়া, যখন ইন্ডিয়ান টিম বিলেতে খেলছে এবং তিনি ইংল্যান্ডে বসে চলে গেলেন ১৯৭৯ থেকে টেস্ট ম্যাচ, ওই সময়টায় ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছে, টেস্ট ক্রিকেট খেলেছেন, এর বাইরে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন মানে দিলীপ দোষী। এটা হঠাৎ করে একটা বাংলা এবং ভারতীয় ক্রিকেটের বিশাল বিশাল ধাক্কা জয়।